বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো সকলকে জানাই গুড মর্নিং। এখন দেখো আমি সকাল সকাল উঠে সমস্ত কাজ কিন্তু আমার হয়ে গেছে। সমস্ত কাজ বলতে ঘরটা শুধু ঝাড় দিয়েছি আর বাইরটা ঝাড় দিয়েছি, এখনও বাসন মাজবো পড়ে আছে। আর এই যে দেখো খাটিয়াটা, এদিকে এই যে খাটটা একটা বের করেছি, এর উপরে রোদ এলে ব্ল্যাঙ্কেটটা রোদে দিব, ওই জন্যই এটা। এই যে আমার কোয়ার্টারের সামনেই কিন্তু এটা বের করে রেখেছি, এর উপরে ব্ল্যাঙ্কেটটা রোদে দিব। রোদ এলে একটু বাদেই কিন্তু রোদ চলে আসবে। এখন কিন্তু রোদ প্রত্যেক দিনই বেশ ভালোভাবে উঠছে, আর অনেক দিন ঠান্ডাতে ব্ল্যাঙ্কেটটা রোদেও দেওয়া হচ্ছে না, ভীষণ পরিমাণে ঠান্ডা। তো চলো ব্লগটা তোমরা কন্টিনিউ করতে থাকো। আই হোপ আজকের এই ব্লগটা দেখতে তোমাদের বেশ ভালোই লাগবে। কেমন? এখন দেখো আমি শরবত খাবো বলে শরবত বানাচ্ছি, চিনি আর ভুসি দিয়ে কিন্তু শরবতটা বানাচ্ছি। তোমাদের দাদাভাই তো সকালে শরবত খেয়ে মুড়ি খেয়ে চলে গেছে, আর আমি এখন খাবো বলে বানিয়ে, দেখতেই পেলে বানিয়ে শরবত খেয়ে তারপরে বাসন টাসন মেজে আর যেটুকু টুকটাক কাজ ছিল ওইগুলো সমস্ত কিছু কমপ্লিট করে এখন দেখো ব্রাশ হাতে নিয়ে বেরিয়ে পড়েছি, আর কোয়ার্টারের সামনেই হাঁটাহাঁটি করছি। এই যে দেখো 2 পা হাঁটলাম তো আবার 3 মিনিট বসে পড়লাম। আমি কিন্তু এভাবেই করি, একটুখানি হাঁটি তো 10 মিনিট আবার বসে পড়ি। তো যাই হোক, তারপরে এই যে দেখো মুড়ি নিয়ে বসে পড়লাম। পুজো টুজো চান টান করে পুজো কমপ্লিট করে এখন মুড়ি খাবো। মুড়ি দুধ গরম করা ছিল, মুড়ি দুধ আর চিনি দিয়ে মুড়ি খেয়ে এখন এই যে দেখো রান্না বান্নায় পড়ে গেলাম। রান্না বান্না মানে আজকে ডিম ঝোল করছি। এই যে দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো ডিম ভেজে ঝোল করছি। আর আমার কিন্তু ভাজা ডিমের যে ঝোলটা হয় না, ওটা কিন্তু খেতে খুব ভালো মানে লাগে। আর তোমাদের দাদাভাই কিন্তু ভাজা ডিমের ঝোলটা খেতে ভালোবাসে না, ও কিন্তু সেদ্ধ করে যে গোটা ডিমের ঝোল হয় না, ও কিন্তু ওটা খেতে ভালোবাসে। কিন্তু আজকে দুজনের জন্যই কিন্তু ভাজা ডিমের ঝোল করলাম, কারণ ওর একটা আবার সেদ্ধ করব, ওই জন্যই কিন্তু দুজনের জন্যই ডিমটা ভেজে ঝোল করলাম। তো তারপরে এই যে দেখো রান্নার ফাঁকে রোদ চলে এসছে কোয়ার্টারের সামনে, ওই জন্যই এখন দেখো ব্ল্যাঙ্কেটটা বের করে রোদে দিয়ে দিলাম। তো এই যে ব্ল্যাঙ্কেটটা দেখতে পাচ্ছ, এটা মানে উপরের যে এটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ব্ল্যাঙ্কেটের কভার। এটা নিয়েছিলাম জম্মু থেকে। জম্মুতে এই কভারটার দাম কত নিয়েছিল জানো? 940 টাকা নিয়েছিল। কভারটা কিন্তু ভালোই ওয়েট আছে, আর ভীষণ গরম দেয়। ঠান্ডার সময় কিন্তু আমাদের মানে হিটার লাগে না। এই ব্ল্যাঙ্কেটের কভারটা যতদিন থেকে পরিয়েছি না, মানে জম্মুতেই নেওয়া, কভারটাও জম্মুতে নেওয়া আর ব্ল্যাঙ্কেটটাও কিন্তু তোমাদের দাদাভাই আমি কোয়ার্টারে যাওয়ার আগে ব্ল্যাঙ্কেটটা কিনে রেখেছিল। জম্মু থেকেই ব্ল্যাঙ্কেটটাও নেওয়া, জম্মু থেকে। তো যাই হোক, একটা কথা কি জানো তো, জম্মুর যে কোনো শীতের যে পোশাকগুলো হয় না, ভীষণ ভালো। মানে আমি তো যে কটা জিনিস কিনেছি খুব খুব ভালো। তো যাই হোক, তারপরে এই যে দেখো জামা কাপড়গুলো এখন কেচে নিচ্ছি। চান করার পর জামা কাপড় ছিল, তোমাদের দাদাভাইরও কটা জামা কাপড় ছিল, সেগুলোও কেচে নিলাম। তারপরে এই যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন তোমাদের দাদাভাইকে বললাম যে চলো রাতে আজকে একটা স্পেশাল মেনু বানাবো। অনেক মন করেছি, অনেক দিন থেকে বানাবো করে না, এই ভিডিও চক্কর থেকে জবে থেকে পড়েছি, কোনো কিছু ভালো মন্দ আর বানানোই হচ্ছে না। তোমাদের দাদাভাই বলছে যে তুমি যে কবে থেকে ভালো কিছু বানানো বন্ধ করে দিয়েছো তা ঠিক নেই এই ভিডিওর জন্য। তো যাই হোক, আমি তখন ভাবলাম যে চলো অনেক দিন তুমি বলো আমি ভালো কিছু আর বানাচ্ছি না, তো ওই জন্যই এখন দেখো নিশ্চয়ই বুঝে গেছো জিনিসগুলো দেখে যে আমি আজকে কি বানাতে চলেছি। তো যাই হোক, এদিকে দেখো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো বের করে রেখেছি, টমেটো কুচি আর লঙ্কা কেটে রেখেছি, ওইদিকে দই রেখেছি দেখতেই পেলে, তারপরে একটা মশলা পেস্ট করে নিয়েছি, চিকেন রেখেছি দেখতেই পেলে, আর ওইদিকে দেখতেই পেলে বাসমতি চাল। এই যে দেখো চিকেন বিরিয়ানি মশলা। এবার নিশ্চয়ই মিন করতে পেরে গেছো যে আমি কি বানাবো। আর এদিকে দেখো রোজ ওয়াটার, আর ওইদিকে মিট মশলা প্যাকেট একটা রেখেছি দেখতেই পেলে। এই যে দেখো এটা হচ্ছে মিট মশলা, আর এটা হচ্ছে কেওড়া ওয়াটার। এই যে ছোট্ট একটা বোতল দেখতে পাচ্ছ, দাঁড়াও ভালো করে দেখাচ্ছি তোমাদের। এই যে দাঁড়াও ভালো করে দেখাচ্ছি। এই যে দেখো এটা হচ্ছে অজন্তার কেওড়া ওয়াটার, মানে কেওড়া জল যেটা বলে। তো বিরিয়ানি বানাবো, নিশ্চয়ই বুঝে গেছো। তো আজকে ভাবলাম যে চলো আজকে বিরিয়ানি বানাবো। এইদিকে দেখো দই রেখেছি, এইদিকে চিকেন ফ্রিজে ছিল, তো চিকেনটা বের করেছি ফ্রিজ থেকে। চিকেন অলরেডি ফ্রিজে এনে রাখি। তো তো এখন এই যে দেখো সমস্ত মশলা দিয়ে কেওড়া ওয়াটার, তারপরে গোলাপ জল, এগুলো সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে ম্যারিনেশন করে নিলাম। তারপরে দেখতেই পেলে চিকেনটাকে ঢেকে রেখে দিলাম, আর ডিমও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই দিকে দেখো প্যারেস
বেরেস্তার জন্য পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি তেলে, আর ওইদিকে আলুও কিন্তু সেদ্ধ করে নিয়েছি। তো তারপরে এই যে দেখো সমস্ত হয়ে গেছে, ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, এইদিকে দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আর এই যে এই সাইডটাতে দেখো ডিম ভেজেছি। আর দেখে বুঝতে পারছো বেশ কিন্তু অনেকগুলো করে করেছি। কেন বলো তো, একটা দিদিভাইয়ের ঘরে দিব বলে। ওই যে ঈশা আছে, সব সময় দেখতেই পাও, ঈশা আমার কাছে সব সময় থাকে, তো ওদের ঘরে দিব বলে দুজনের ঘরে খাবো বলেই কিন্তু আমি ভাতটা বানানোর জন্য প্রথমে ইন্ডাকশানে জল গরম বসিয়ে দিয়েছিলাম, সঙ্গে দিয়েছিলাম লবণ, রিফাইন অয়েল, তারপরে কয়েকটা মশলাও দেখতে পাচ্ছ আমি ব্যবহার করেছি। মশলার মধ্যে ব্যবহার করেছি ছোটো এলাচ, বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, জায়ফল, জয়িত্রী, এগুলো সমস্ত ব্যবহার করেছিলাম। আর এখন দেখো ভাত হয়ে গেছে, আর ভাতটাকে এই যে দেখো ছেঁকে নিচ্ছি। আর কি বলতো, মশলাগুলোকে অনেকে আবার কি করে ছোট্ট একটা কাপড়ের মধ্যে বেঁধে জলের মধ্যে দেয়, যাতে ভাত মানে বিরিয়ানি খাওয়ার সময় মুখে যাতে মশলাগুলো বের করে না ফেলতে হয়। অনেকে কি করে কাপড়ের মধ্যে বেঁধে নিচে দমে যখন বসায় তখন কিন্তু ওই নিচে দিয়ে দেয়। তারপরে এখন এই যে দেখো ওই যে বিরিয়ানি, ওই যে ভাতের যে জলটা কিছুটা পরিমাণে বাটিতে গড়িয়ে রাখছি। কেন বলো তো, দমে যখন বসাবো তো নিচে এই জলটা দিলে ভালো হবে। তো ওই জন্যই এই যে দেখো জলটা আমি নিচে দেবো বলে রাখলাম। তারপরে এই যে দেখো চিকেনটা কষাবো বলে এখন তেজপাতা, শুকনো লঙ্কা আর ছোটো এলাচ, দারচিনি এইগুলো দিয়ে চিকেনটাকে ওই যে ম্যারিনেশন করে রেখেছিলাম, এই যে দেখো ঢেকে রেখেছিলাম, তো সেটাকে এখন কষিয়ে নিব। তো তারপরে ঘটেছিল আর একটা ঘটনা, কি আর বলবো, বিরিয়ানি বানাতে গিয়ে এভাবে আমাকে মহা বিপদে পড়তে হবে আমি কখনোই ভাবিনি, কি আর বলবো। তো তারপরে আমি এখন চিকেন কষানোর সময় আমাকে একটা দিদিভাই ফোন করে, ও ফুচকা বানাচ্ছে। অ্যাকচুয়ালি দিদিভাই আগের দিন আমাকে বলেছিল যে ফুচকা কিভাবে বানাবে না বানাবে, আমি বলে দিয়েছিলাম কিভাবে বানাই না বানাই। তো দিদিভাই কালকে মেখে রেখেছিল, আজকে বানাবে। তো ওই জন্যই এখন ফোন করে আমাকে ডাকলো যে আমি বানাচ্ছি, বুঝতে পারছি না, তুমি এসে একটুখানি দেখিয়ে দাও যে ঠিক হচ্ছে কি না, বুঝতে পারছি না। তো এখন দেখো ওইদিকে চিকেন কষা ফেলে রেখে কিন্তু দিদিভাই কোয়ার্টারে চলে এসেছি এখন ফুচকা বানাতে। আর এসে এই যে দেখো দিদিভাইকে বললাম একটুখানি আমার ভিডিও বানিয়ে দাও। এখন দেখতেই পাচ্ছ দিদিভাইয়ের সাথে গল্প করছি আর ফুচকা বানাচ্ছি। আর দিদিভাইদের কিচেনটা দেখো বেশ কিন্তু ভালো, পুরো ওয়ালগুলোতে দেখো স্টাইল বসানো। আর দিদিভাই দেখো কিচেনটা বেশ ভালোভাবেই কিন্তু গুছিয়ে রেখেছে। আর আমার কিচেনের কথা তো বলতে নয়, তোমরা তো ভালোই ভিডিওতে দেখতেই পাও আমার কিচেনটা কেমন। তো যাই হোক, এরপরে আমি ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করি কি হয়েছে না হয়েছে। তো দিদিভাইয়ের কোয়ার্টারে ফুচকা ভাজার পর দিদিভাই দিয়েছিল আমাকে চা বিস্কুট, চানাচুর এগুলো খেতে। তো অনেকটাই ফুচকা ভেজে মানে অনেকটাই কিন্তু লেট হয়ে গেছিলো ফুচকা ভাজার পর। তারপরে কিন্তু দিদিভাই বললো যে না চা বিস্কুট তোমাকে খেয়ে যেতে হবে। তো আমি চা বিস্কুট খেতে বসে গেছিলাম, অনেকটাই লেট হয়ে গেছিলো। আর তোমাদের দাদা ভাইয়ের কিন্তু আজকে ডিউটি ছিল রাত 8টা থেকে, মানে 8টা থেকে ওর ডিউটি ছিল। আর আমি জানি কি বলো তো, মানে আমি কোথাও গেলে যদি গল্পতে পড়ে যাই না, ওই দিকে যে ঘরের কাজ ছেড়ে এসছি ওটা আমার মাথা থেকেই পুরো বেরিয়ে যায়। তো যাই হোক, আমি জানি বিরিয়ানিটা দমে বসাবো, তোমাদের দাদাভাই খেয়ে চলে যাবে। দিয়ে কি হয়েছে বলো তো, ওদের ঘরে চা খেতে খেতে তো আমার শাশুড়ি মা ফোন করেছে। দিয়ে শাশুড়ি মায়ের সাথে গল্প করতে করতে ওদের ঘর থেকে কিন্তু আমি বেরিয়ে এসেছি। দিয়ে গল্প করতে করতে তো বেরিয়ে এলাম, ঘরে এসেও কিন্তু আমি ফোন ছাড়িনি। মানে আমি এতটা গল্প করতে ভালোবাসি যে গল্প শুরু হলে আমার আর শেষ নেই। তো যাই হোক, গল্প করতে করতে বিরিয়ানিটা যাই হোক মোটামুটি করে লেয়ার তৈরি করে দমে বসিয়েছি। ধনে পাতা দিতে হতো সেটা ভুলে গেছি, গল্প করলে ফোনে আর এদিকে মন থাকবে। তো যাই হোক, দমে বসিয়ে দিয়েছিলাম। কিন্তু তোমাদের দাদাভাইয়ের 8টার সময় ডিউটি আছে, কিন্তু তার আগে তো বেরিয়ে যাবে। কিন্তু দমে বসিয়ে যে ভাপটা যে বিরিয়ানির উঠবে, কিন্তু ভাপ উঠছিল না। দিয়ে তোমাদের দাদাভাই তাড়াহুড়ো করছিল আমাকে, দিয়ে আমি ওকে মোটামুটি করে খুলে মোটামুটি করে ওকে নিচ থেকে বিরিয়ানি দিয়ে দিয়েছিলাম। কিন্তু পুরোটা যেহেতু বিরিয়ানিটা হচ্ছিল না, ওই জন্যই কী করছিলাম, আবার পরে আবার ঢেকে কিন্তু বসিয়েছিলাম। ওই দিদিভাইয়ের ঘরে কোয়ার্টারে দিব, আমি খাবো, তো ওই জন্য আবার কিন্তু আমি বিরিয়ানিটাকে বসিয়েছিলাম।
সে কি আর বলবো, বিরিয়ানি পুড়ে গেছিলো, মানে নিচে একটুখানি। মানে আমার আর একটা কি ভুল হয়েছে বলো তো, আমি স্টিলের বাসনে বিরিয়ানিটা দমে বসিয়েছিলাম, এটা অ্যালুমিনিয়াম বাসনে বসালে হয়তো ভালো হতো। তো আমি স্টিলের বসিয়ে দিয়েছি। আমি প্রত্যেকবার কিন্তু অ্যালুমিনিয়াম যে হাঁড়িটায় ভাত আগে করতাম ওটাতে বসাতাম। তো যাই হোক, ওই জন্যই ফোন ব্যবহার করতে একেবারে বারণ করে দিয়েছি রান্না করার সময়। কিন্তু কেন সেটা নিশ্চয়ই বলতে হবে না, বুঝে গেছো। আর ফোনটা কেন ব্যবহার করতে না বলে দিয়েছে, এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে সেটা নিশ্চয়ই আর বলে বোঝাতে হবে না। তো চলো, টাটা সবাইকে, ভালো থেকো সবাই, ভিডিওটা এখানে শেষ করছি।